ব্যক্তিগত জীবনের সম্পর্কে ছেদ পড়েছে অনেক আগে, তবে রাজনীতির ময়দানে আবার তারা মুখোমুখি। চলছে একে অন্যকে আক্রমণ। কথা হচ্ছে বিষ্ণুপুরের দুই প্রার্থী সৌমিত্র খাঁ ও সুজাতা মণ্ডলের। এর আগে একাধিকবার ব্যক্তিগত কারণে, রাজনৈতিক কারণে একে অপরকে দূষিয়েছিলেন উভয়ই। তবে লোকসভা ভোটের প্রার্থী হবার পর থেকেই যেন সেই তর্ক ঝামেলা কার্যত আকাশচুম্বী হয়েছে। একে অপরকে কখনো পাগল ফুর্তিবাজ, কখনো লম্পট মাতাল বলে তোপ দেখেছেন। আর ভোট যত এগিয়ে আসছে সেই আক্রমণ যেন ততই বাড়ছে। এদের প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল গ্যাসের দাম নিয়ে সরব হয়ে বিজেপিকে ফু মেরে উড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দেন। যে দেখুন, আজকে গ্যাসে তাদের নাকি চাল ফোটার কথা ছিল গ্যাসে, এবং বাড়ির মেয়েরার কাঁদতো না। কি বলেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? যে আমার মা, ভারতের মা বোনেরা আর কাঁদবে না, চোখের জল আর পড়বে না, ধোঁয়ায় চোখ আর জ্বলবে না। এইটা তার নমুনা। ফেকুজি কুছ তো সুধরো ইয়ার, কুছ তো সুধরো। দেখুন আজকে এই যে গ্যাসের ধোঁয়ার জায়গায়, গ্যাসে তো ধোঁয়া হতো না, আজকে সেখানে দেখুন এই উনুনের ধোঁয়ায় বসে দিদিরা কত কষ্ট করে প্রতিদিন রান্না করছে। অথচ এই যে মানে হাঁড়িতে যে ভাতটা ফুটছে, এই ভাতটা কিন্তু মমতা দির দেওয়া বিনা পয়সায় রেশনের চাল। সেই একটাই কথা বলতে হয়, ওহে নন্দলাল, 1100 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। আর এই যে হচ্ছে আপনাদের হাল, এই যে ধোঁয়াতে মেয়েদের চোখে জ্বলছে। দিদি প্রতিদিন চোখে জল বেরিয়ে যায় না? চোখ তো লাল হয়ে যায়, বলো কি চোখের পক্ষে কত ক্ষতিকারক। মানে সত্যি আমি এই ফুটা দিয়ে দেখাতে চাই যে এবারে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপিকে আমি এরকম ফু দিয়েই ওড়াবো। অন্যদিকে পাল্টা সৌমিত্র খাঁয়ের দাবি, আপনাদের ফুয়ের এত জোর, কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আপনাদের ফুয়ের জোর আছে, আমাদের ফুয়ে জোর নেই। বলবেন? আমি বলবো সন্দেশখালীর মাদেরকে সত্যি শাহজাহানরা অনেক অত্যাচার করেছে, শুধুমাত্র তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করুন। আর আপনাদের সত্যি ফুয়ের এত জোর যে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এতটা জোর যে সত্যি ফু দিয়ে কয়েকশো কোটি টাকা, কয়েক হাজার কোটি টাকা ভাইপো বিদেশে পাচার করে দিয়েছে। সত্যি আপনাদের ফুয়ের জোর আছে, আমাদের এতটা জোর নেই। এদিকে সুজাতার দাবি, 5 বছর আগে খেতে পেতেন না সৌমিত্র, এখন এত অগাধ 2 নম্বরের সম্পত্তি কিভাবে করলেন তিনি জানতে চান। এত সোর্স অফ ইনকাম কিভাবে? বাঁকুড়া, বিষ্ণুপুর, দুর্গাপুর, কলকাতা, দিল্লিতে বাড়ি রয়েছে তার। কোথা থেকে হচ্ছে সব, এই প্রশ্ন তোলেন তিনি। উনি খুন ফুটা দিয়ে বলতে পারেন 5 বছর আগে খেতে পেতেন না, এত অগাধ 2 নম্বরই সম্পত্তি করলেন? আমি এটা সব জায়গায় জানতে চাই। বিষ্ণুপুর লোকসভার ভোটার হিসেবে, জনগণ হিসেবে জানার আমার অধিকার আছে যে আমার জনপ্রতিনিধি এখনো পর্যন্ত যদিও বিদায়ী, আর কিছুদিন পর পরাজিত হবেন, কিন্তু আমি জানতে চাই যে তার এত বেনামে সম্পত্তি হলো কোথার থেকে। তার তো মায়ের তো পড়াশোনা জানেন না, কোনো রোজগার নেই, তার বাবার কোনো অর্থনৈতিক রোজগার নেই, তার এত সোর্স অফ ইনকামটা আমি জানতে চাইছি। যে বিষ্ণুপুরেরই এত জায়গায় অকাধে বাড়ি, গাড়ি, সম্পত্তি কি করে হচ্ছে? বাড়ির এক একজন ফ্যামিলি মেম্বারের নামে এক একটা করে গাড়ি, বাঁকুড়ায় বাড়ি, বিষ্ণুপুরে বাড়ি, জমি আপনার কি নাম বিঘনায় জমি, দুর্গাপুরে আপনার সিটি সেন্টারে 2 কোটি টাকা দোতলা বাড়ি, কলকাতায়, দিল্লিতে, কোথা থেকে হচ্ছে? আমি সেইটা দিতে চাই, আগে জবাবটা সেটা পেতে চাই। আর তৃণমূলকে নিয়ে হিংসা করে কিছু লাভ নেই, কারণ ওনার নামের পাশে ওই যে সাংসদটুকু বসেছিল না, ওরা তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দান। উনি দয়ার দানের বাইরে জেতার ক্ষমতা নেই। একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ার দানে জিতেছিলেন, আর একবার আমাদের মতন কিছু কর্মীদের দয়ার দানে জিতেছিলেন, আর এবারে দেখে নেবেন কোনোটাই নেই। তো এদিন বিষ্ণুপুর চক বাজারে পথসভায় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল সৌমিত্র খাঁকে বহিরাগত বলেও কটাক্ষ করেন। তিনি বলেন, বিজেপির বহিরাগত প্রার্থী, বহিরাগতকে বিদায় দিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকে জিতিয়ে দিন। বিষ্ণুপুর লোকসভার ওনার বাড়ি নয়, ওনার ভোটার কার্ডও এখানে নয়, এবং উনি তো অনেক দূরের, সেই শালতোরা মেজিয়া, সেখানকার ওনার বাড়ি। সেজন্য কোনো অনুভূতিও নেই, ফিলিংসও নেই। বিষ্ণুপুর লোকসভার মানুষ 10 বছর তাকে বিশ্বাস করে ভোট দিলেন, তিনি করলেন শুধু বঞ্চনা, অবহেলা, অসম্মান আর অপমান। তাই বহিরাগত হাঁটাও, বিষ্ণুপুর বাঁচাও। দিনের দিন জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বললাম যে আবার তখন খরচাটা বেশি হবে, কারণ যে পরিমাণ উনি চারিদিকে খরচা করে বেড়াচ্ছেন যে তার তাগিদে, তাতে তখন হয়তো একটু অর্থনৈতিক সমস্যা আসতে পারে, মানসিক হতাশা আসতে পারে। তাই আগে থেকে ছাপিয়ে রাখলে একটু সুবিধা হবে। এটা একটা শুভাকাঙ্ক্ষী হিসাবে মানে বার্তা দেওয়া আর কি।
তবে এদিন বহিরাগত প্রসঙ্গ সহ স্ট্যাম্প প্যাডে ছাপানোর বিষয়ে প্রশ্ন করা হলে কোনো প্রতিক্রিয়া দেননি বিজেপি প্রার্থী সৌমিত্র খা। বলা বাহুল্য, লোকসভা ভোটে জমজমাট লড়াই বিষ্ণুপুর কেন্দ্রে। এই কেন্দ্রের ভোট যুদ্ধে ময়দানে অবতীর্ণ হয়েছে প্রাক্তন স্বামী স্ত্রী। দুই প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।